কি ব্যাগ? চল তোকে ওদিকে গিয়ে দিচ্ছি। আর এই যে এখন চলেছি তিতলিকে পড়াতে দিতে। এর থেকে দুঃখজনক তিতলির জন্যও নেই, আমার জন্যও নেই। না বাইরে চলছে প্রবল বৃষ্টি। সারে বাবা, এখানে আবার জল কিসের রে? ও জুতো পরে এসছে বৃষ্টির মধ্যে। আর তো বোঝা যায়নি এই অবস্থা। আর এই যে আমরা খুলে নিয়েছি একটা জাম্বো ছাতা, তার মধ্যে দুটো কুটু কুটু প্রাণী। আর ছাতাটা এই দেখো কত বড়। জাম্বো ছাতা নিয়ে নিয়েছি। আর এবার এখন যাবো। দুঃখ হচ্ছে, ইস রে বেচারা। পড়াতে যাবে না কিছু, কেন তো বসাবে ছাদে। ছাদে বসাবে? হ্যাঁ, ছাদেই বসাবে। আজকে ছাদে বসাবে কি করে? ছাদেই তো বসায়, শেড আছে ছাদে? হ্যাঁ শেড আছে তো। তা তো মজা তো তোদের। মজা কিছু শোনায় না, কি বলছে? ও চলো। কিরে ভাই, ফাঁকা তো। ও বাবা, কেউ দাঁড়ায় না। 55-এ না যেতে পারলে না ছাতা নিয়ে চলছি। পারবে? কটা বাজে? কটা? 46। যাবেন নাকি? যাবে? এই বললো কিন্তু 55-এ বলে না যেতে পারলে যাবো না, একদম লেট করে ঢুকতে পারবো না। ব্যাগের মতো অর্ধেক কেস নেওয়া স্টার্ট করে দাও, তারপরে আমি গিয়ে ব্যাগের মতো। সবাই কেমন বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। বেশিরভাগ নাকি না? না একটু কমই আসবে আজকে। আর এই যে আমরা চলে এসেছি, একটা অটো লাকিলি পেয়ে গেছিলাম, তো সেটাই করেই চলে এসেছি। আর শীতের যেখানে পরে সেখানেও চলে এসেছি। দেখে চলো। না লোক থেকে আমি চলে আসি। যাও, তুমি গিয়ে আমাকে ফোন করো, তারপরে আমি যাবো। হুম তিতলি চলে গেছে। আর বললাম যে আমি তুই যা, গিয়ে দেখ কজন আছে। এখন ছাতাটা মনে হচ্ছে বিশাল ছাতা, এতক্ষণ তিতলি ছিল তাও, আর এখন মনে হচ্ছে এত বিশাল। তো দাঁড়িয়ে রয়েছি, তিতলি গেছে ওপরে। এবার ও গিয়ে ফোন করবে যে যদি কেউ আর না আসে তাহলে তো বেচারাকে নিয়ে যেতে হবে। ওই জন্যেই ওয়েট করছি, ও ফোন করলে বেরিয়ে পড়বো। আর নাহলে যদি না পড়ায় তাহলে নিয়ে যাবো একবারে। চলো বেরিয়ে পড়ি। তিতলি বললো যে মা এসছে, তো চলে যাই। আবার আনতে আসবে, বুল্লু আনতে আসবে, আমি আর আনতে আসবো না। আর এই সামনে রাস্তার অবস্থা দেখো। দেখো সব জল ঢুকে গেছে বোধহয় দোকানগুলোতে। এই জায়গাটা এই সময়টা একদম রমরম করে, জায়গা দিয়ে ফুটে দিয়ে যাওয়া যায় না। আর আজকে দেখো এই যে এই জায়গাটার কথা বলছিলাম, সব জল ঢুকে একদম সব, ওই দেখো সব জল ঝাঁপ দিয়ে করছে। আর এটাও যাওয়ার সময় দেখলাম এগুলো জল ঢুকে গেছে, সেগুলোকে পরিষ্কার করলো। তো চলো, তার থেকে একটু ছোলা মাখা নিয়ে নেবো গুল্লুর জন্য। লঙ্কা অল্প দেবেন।
চলে আসলাম এই যে দিয়ে। আর আজকে একটু অটো পেতে একটু প্রবলেমই হচ্ছে। এখন তো তাও আমি গেলাম, কিন্তু গুল্লু যখন আনতে যাবে তখন আরও বেশি সমস্যা হবে। এখন মনে হচ্ছে রাস্তায় বেরিয়ে ঘরে বসে তো বোঝা যায়নি কিছুই। এখন মনে হচ্ছে না দিয়ে আসলেই ভালো হতো। ছাতাটাকে এখানেই মেলে রাখো। এখানেই থাক, নাহলে ঘরে জল হয়ে যাবে। এগুলো ওর একটা বক্তব্য আছে। বল। আমরা ইলিশ মাছ এনেছি আজকে, এখন করবো করে বৃষ্টির জন্যে। ছাতা ও আমি যেটা আনতে যাচ্ছি বোনকে। যান। গুল্লুবাবু এনেছে চিকেন, না সরি চিংড়ি মোমো। চিকেন এই যে বলি চিংড়ি আনবি। বাবা দাম বেশি তাই আনেনি। তাই আমার ছেলে দেখো কত ভালো ছেলে আমার। বাবা এটা নাকি ডিনার হয়ে যাবে তে। এবারই বলবে যা বাইরের দেবে ভালো। গুণ আরেকটা হয়ে গেল। ছাতা নিয়ে যাও, বাইরে বৃষ্টি পড়ছে। তোর ব্যাগে তো ছাতা, তোর ব্যাগ কোথায়? ওই অত বড় ছাতা নিয়ে তুই যেতে পারবি? ওটা কিন্তু টিপ ছাতা। তোর ব্যাগ এই ঘরে। ও তাহলে তো ওইটা, তাহলে বোনের ছাতা কোথায়? এনে বোনেরটা নিয়ে যা। টাকা তোর পার্স নিয়ে যা। না বলবি মোমো আছে। আর যদি ফুচকা এখন থাকে দিস 20 টাকার, বেশি দিস না। যা সাবধানে রাস্তাঘাট, আজ কিন্তু গাড়ি ঘোড়া খুব বাজে ভাবে যাচ্ছে। ছাতাটা নিয়েছো বাবা? গুল্লু গেল তিতলিকে আনতে, আর আমি এদিকে করেছি অনেক কিছু করেছি। প্ল্যান করেছিলাম অনেক কিছু করব, কিন্তু তারপরে সব ক্যান্সেল হয়ে গেছে। এখানে দিলাম ওদের সসেজ গরম করে, এই যে সসেজের দাগ। যাই হোক বাদ দাও ওটা। বৃষ্টি দেখে পার্থ আনিয়েছিল এই যে ইলিশ মাছ। তো ইলিশ মাছ রাঁধবো করে এই যে সর্ষেও ভিজিয়েছিলাম। আর এখানে দিয়েছি 2 ডিম সেদ্ধ। তো তারপরে হলো গিয়ে মোমো অর্ডার হলো। গুল্লু বলছে যে মা আমি মোমোটা খেলে আর কিছু খাবো না, কিছু খাবে না, সেই জন্যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করে লাভ নেই। তারপরে বেগুন নেই ঘরে। তো এক জায়গায় দেখেছিলাম যে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। তো কাঁকরোলটা ঘরে আছে, তো ভাবলাম যে কাঁকরোল দিয়েই করি, তাহলে খেতে পারবো। ওরা যেহেতু খাবে না, সর্ষে বাটা দিয়ে করে লাভ নেই। তো এখন পার্থবেলার কিছুই করতে হবে না, যেহেতু সকালবেলার কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা আছে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে কি আমাদের তিতলিগুড়ি। আমিও নেবো এখান থেকে, বসবাবুও নেবে। ওই যে মোড়টার আগে। কি এটা? উল্টো দিকে পারে কি সেল? কোন আমাদের ফ্ল্যাটের সামনে? হ্যাঁ ওই যে তিতলি একদিন কি খেয়েছিলেন ওখান থেকে, ওই দোকান দিয়ে লোটে মাছ আনলি? মা এ বাবা, আমি তো সে কখন ডিম বসিয়েছি। মাম্মা কি এনেছিস? এটা কি? এটা কি অ্যাকচুয়ালি কি? আমার আর পার্থের জন্য যে লোটে মাছ দারুণ করেছে। বাজে দোকান কি সেল। প্লেট নাও মা, দেখো তো। খাস না?
তো নাটক করিস না, খা। কি বল? কি বলবো? ঠিক আছে ভাই। আজকে কি বৃষ্টি পড়বে? তোর ছিল ওটা চোর। কি বলছিস? ওয়েল দেখো ওইটাই ফ্রাই তো, এটা কোন ফ্রাই জায়গায় তো। ঢালে খুঁজে সূর্য কলকাতা দাদু দিচ্ছে তো চোর আছে। তোমাদের একটা স্টিম নেবো। কি? একটা স্টিম নেবো তোমাদের দিকে। নে 10 পিস আছে। নে, তুই কি খাবি? একটু ভাত খাবি না? ইলিশ মাছ দে। সানরাইজ মোমো আছে না, আরে ভালো ওইটা খেতাম আমি। আমার একদম কম দিবি না, এখানে চলে আসবে। রাইট বাস 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 ছাড় ছাড়। এই চাটনিটা ভালো। ভালো না? ভালো রাইট। আমার এই চাটনিটা খুব ভালো লাগে। তুমি খাবে এখন? আলু সেদ্ধ দেবো, আলু কেটে নিলাম, আর এই যে দুটো কাঁকরোলে সেদ্ধ দেবো। কি রে বাবা, গ্যাস ফুরিয়ে গেছে নাকি? গন্ধ বেরোচ্ছে তো গ্যাসে। দেশলাই গুলো কোথায়? এখানে দেশলাই গুলো ছিল না? গ্যাসের গন্ধে এখন গ্যাস গেলে তার থেকে কেলেঙ্কারি কিছু হতো না। বন্ধ হচ্ছে কেন? ওই যে গ্যাস জ্বলছিল না, লাইটারে বোধহয় জল লেগেছে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব আর তারপরে মাছটা ভাজবো। আর এদিকে আছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সকালবেলা করেছিলাম সেটা। এবার মাছ খাবি তো সোনা? তুই ভাতই খাবি না? আর এদিকে হয়ে গেছে ভাত, আলু সেদ্ধ আর কাঁকড়া সেদ্ধ, আর আবার বসিয়ে দিয়েছি মাছ ভাজা। ভাত খাবে না? উমা, তোমার জন্য ইলিশ মাছ ভাজছি একটুখানি মা। বাইরে তো চলছে মুষলধারে বৃষ্টি, বৃষ্টির আর কোনো বিরাম নেই, অনবরত ঝরেই যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। তো খাবার রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। গুল্লু দিতে তো খাবে না, আমি আর পার্থই খাবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।